আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাগর মজুমদার, কাজাকিস্তান আলমাটি থেকে। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। পরিবার পরিস্বজন ছেড়ে প্রবাসে আবারও আরেকটি ঈদ উদযাপন করলাম এখানে বাঙালি ভাইদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন রওনা হলাম নামাজ পড়ার উদ্দেশ্যে। কাজাকিস্তানে কিন্তু মূলত বাংলাদেশ সময় সকাল 7টার দিকেই ঈদের জামাত শুরু হয়ে যায়, তাই আমাদের হাতে সময় ছিল আর মাত্র 10 মিনিট। তাই তড়িঘড়ি করে আমরা দ্রুত মসজিদের উদ্দেশ্যে রওনা হই। অলরেডি জামাত শুরু হয়ে গেছে, এমন একটা অবস্থা আমরা কোনোভাবে জামাত ধরতে পারি। যেহেতু আমরা লেটে এসেছি, সেক্ষেত্রে মসজিদের ভিতরে কোনো জায়গা ছিল না, তাই প্রত্যেকেই যারা লেটে এসেছে এবং শেষে এসেছে সবাই মসজিদের বাহিরে এভাবে কাতার করে আমরা ঈদের নামাজ সম্পূর্ণ করি। খুবই শান্ত একটা সকাল। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন কাজাকিস্তানে কিন্তু ঈদের কোনো আমেজ নেই। এই দেশটা মুসলিম হলেও এখানে ঈদের তেমন কোনো আমেজ থাকে না। এই দেশের মানুষেরা নর্মাল ডেগুলোর মতোই কিন্তু এখানে ঈদের জামাত পালন করে, স্বাভাবিক পোশাক আশাক পরে। কিন্তু আমরা বাঙালিরা যেহেতু আমরা একটা ঐতিহ্য পালন করি বাংলাদেশে, আমরা ঈদের দিনগুলোতে আমরা পায়জামা পাঞ্জাবি পরে ঈদ পালন করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমরা এখানে যারা বাঙালি ছিলাম এবং যারা আফগানি পাকিস্তানি ছিল, তারা মূলত পাঞ্জাবি পরে ঈদের নামাজে অংশগ্রহণ নেয়। ঈদের নামাজ শেষ করে আমরা বাঙালি কিছু বন্ধুদের সাথে বা আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তাদের সাথে আমরা মোলাকাত করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। কারণ আমাদের উদ্দেশ্য আছে যে আমরা ঈদের জামাত পরে বাসাতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা একটি ছাগল কোরবানি দিব। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা বাসায় রেস্ট নিয়ে আমরা প্রায় সকাল 10টার দিকে আমরা বের হই। আমরা বাজারে যাব, আলতনাদ্দা বাজার, যেখানে মূলত ছাগল, ঘোড়া, তারপর আপনার বারান, যেগুলোকে দুম্বা বলে থাকি, এগুলো মূলত পাওয়া যায় কোরবানির জন্য। কাজাকিস্তানে সচরাচর আমাদের দেশে যেমন রাস্তার আশেপাশে বা আমরা বাড়ির সামনে আমরা কোরবানি দিই, এই দেশের মানুষ কিন্তু সেভাবে কোরবানি পালন করে না। তারা মূলত যেখান থেকে পশু কিনে ওইখানেই জবাই করে সব কিছু মাংস নিয়ে বাসায় চলে আসে। তা আমরা মূলত এটার ব্যতিক্রম কিছু করার ইচ্ছে নাই বা চাইলেও পারবো না, বিদায় আমরাও চাচ্ছিলাম যে বাজারে গিয়ে আমরা দেখে একটি ছাগল নিব, তারপর আমরা বাসায় এনে সেটাকে কাটাকাটি করে আমরা প্রসেস করে আমরা নর্মালি খাবো। তো চলুন যেতে যেতে আমরা রাস্তার পাশের যে দৃশ্যগুলো দেখাই। এখন সকাল মাত্র 10:30 বাজে। রাস্তায় প্রচুর জ্যাম সকালবেলায় আজকে, কারণ এখানে কিন্তু এই বাজারের মুখী অনেক মানুষ আসতেছে, কারণ এই বাজারে কিন্তু আসলে সুলভ মূল্যে গরু ছাগল পাওয়া যায়। বিশেষ করে এখানে মানুষেরা যারা ছাগল এবং দুম্বা কোরবানি দিয়ে থাকে, বড় ধরনের পশু দেয় না। এ হচ্ছে মূলত আসলে পশুর হাট এখানে। আপনারা আমাদের দেশে যেমন আমরা একদিন আগে বা দুদিন আগে থেকে পশু ক্রয় করে আমরা বাড়িতে এনে রাখি, এখানে কিন্তু এই সিস্টেম নেই। এখানে মূলত আপনি নিশ্চয় আসবেন, আসার পর যেটা আপনার পছন্দ হবে, তারপরে এখানে নির্দিষ্ট একটা ফির বিনিময়ে আপনি সেটাকে প্রসেস করে কেটে এরপর পলিথিন ব্যাগে করে আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। তো আমরা ফার্স্টে এসেছিলাম মূলত ছাগল নেওয়ার জন্য, কারণ এখানে যে বারান বা যেটাকে দুম্বা বলে থাকি সেটাতে কিছুটা গন্ধ আমরা অনুভব করি, সেই জন্য আমরা এটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু ছাগলের মাংসটা এখানে টোটালি ক্লিয়ার থাকে, কোনো ধরনের গ্রান থাকে না। আপনি গরুর মাংস এবং ছাগলের মাংস লুক লাইক সেম আর কি। তো এই শেষমেশ আমরা একটা মাত্র শপ পেলাম, মানে একটা সাইড পেলাম কর্নারে, যেখানে শুধুমাত্র ছাগল বিক্রি করে। এগুলো হচ্ছে মূলত পাহাড়ি ছাগল, সবগুলো পাহাড়ি ছাগল। দামও মোটামুটি অন্য অন্য যেই পশুগুলো আছে আপনার, এগুলোর থেকে দামটা অনেকটাই বেশি এখানে। আর ঈদের দিন উপলক্ষে সব জায়গাতেই মোটামুটি দাম প্রচুর। যেমন আমরা এখন একটি ছাগল ক্রয় করলাম, যেটা নর্মালি কিনতে গেলে বাংলা 10,000 টাকার মতো লাগতো, প্রায় 40,000 টেঙ্গি লাগতো। বাট আজকে আমরা সেটা কিনলাম 58,000 টেঙ্গি দিয়ে, বাংলায় প্রায় 12 থেকে 15,000 টাকার মতো পড়ে গেছে। তারপর এটা নিয়ে যে এখন যার কাছ থেকে কিনেছি মূলত উনি এটাকে জবাই করে সব প্রসেস করে আমাদেরকে দিয়ে দিবে। তো এখানে যে আগে দেখতে পাচ্ছেন যে পলিথিন নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা পলিথিন সেল করে। আমরা একটা পলিথিন বাংলায় 25 টাকা করে কিনছি। তারপরে যে এখানে উনি এটাকে কাটার জন্য উপরে নিয়ে যাচ্ছে। এই যে এখানে এগুলা সবগুলা হচ্ছে ভেড়া, তারপর দুম্বা, মূলত এখানে মানুষ কোরবানি দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের অংশ, ভিতরে বিশাল একটা অংশ আছে যেখানে ঘোড়া, ছাগল, গরু এগুলো জবাই করা হয়। আজকে তাপমাত্রা খুবই বেশি, প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে বাইরে। গরমের অবস্থাও খুবই খারাপ। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এগুলা হচ্ছে ভেড়া, তারপর এখানে দুম্বা আছে। রোদে এগুলোর অবস্থা খুবই করুণ হয়ে আছে। আর দুম্বার মাংস আসলে মজা, তবে দুম্বার মাংসের ভিতরে একটা গ্রান হয়, যেটা আসলে আমরা নিতে পারি না বাঙালিরা, যেহেতু আমরা এগুলোতে অভ্যস্ত না। তো এই হচ্ছে ভিতরের অংশ, যেখানে মূলত কোরবানি, যে দেখতে পাচ্ছেন কাজাকিরা সবাই এখানে কোরবানি দিচ্ছে। এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই যে দুম্বা, তারপর ছাগল, ভেড়া এগুলো কোরবানি দিয়ে থাকে। আর
এগুলো হচ্ছে আপনার উৎকৃষ্ট যে অংশগুলো আছে এখানে, এটা হচ্ছে মূলত আমাদের। আমরা এই ছাগলটা নিয়েছিলাম ৫৮,০০০ টেঙ্গি দিয়ে। বাংলা যদি আপনি ৫৮,০০০ টেঙ্গি যদি ৪ দিয়ে ভাগ দেন তাহলে বাংলা কত টাকা আসে সেটা বের হয়ে যাবে। তো আমাদের ছাগলটা প্রায় আমরা যখন এটাকে কিনি তখন আমরা ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা আসলে কত কেজি হবে। সে বলেছিল যে এটা মিনিমাম ২৫ কেজি হবে। তারপর আমরা যখন এটাকে প্রসেস করানোর পরে আমরা যখন এটাকে মাপ দিই তখন আমরা সেটাকে ২২ কেজি পাই। তো ২২ কেজির দাম আমরা ৫৮,০০০ টেঙ্গি দিয়ে ক্রয় করি এবং এটাকে যে প্রসেস কাটাকুটা সব কিছু মিলে আমরা আরও ১৫,০০০ টেঙ্গি দিই এক্সট্রা, যা বাংলা প্রায় ৪,০০০ টাকা। এই দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমরা ২২ কেজি মাংস পাই টোটাল, যে কল্লা আছে কল্লা ব্যতীত। তো যাই হোক, সমস্যা নেই। কোরবানির দিন আমরা একবার পিওর মাংস নিতে চাচ্ছিলাম, সেই জন্য মূলত একটু বেশি রেট হইলেও কিছু করার নাই, আমরা সেটা নিয়ে ফেললাম। তো এখন আমরা অপেক্ষায় আছি আমাদের গাড়ির জন্য। আমরা ইয়ান্ডেক্স অর্ডার করি, এর ভিতরে ইয়ান্ডেক্স চলে আসে এবং আমরা এটাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই এবং আমরা বাসায় গিয়ে এটাকে বাসার ভিতরে আরও বিভিন্ন প্রসেস আছে, মাংসগুলো পিস পিস করতে হবে। যেহেতু কোরবানির দিন আমরা চাচ্ছিলাম যে আমরা দেশি একটা ফিল নেওয়ার জন্য, তাই বাসার ভিতরে এনে সেটাকে সবাই মিলে বসে আমরা দেশে যেমন গরু কাটি ঠিক এইভাবে এটাকে প্রসেস করে আমরা খাওয়ার জন্য উপযোগী করে নিই। আর যেহেতু কোরবানির দিন, সেই ক্ষেত্রে আমরা যারা বাসায় আছি আমরা প্রত্যেকেই ছুটি নিয়ে নেই এবং আমরা কাজ ডিভাইডেড করে দিই। যেমন আমরা ছাগল কাটতেছি, তারপর আমাদের কিছু ব্রাদার আছে, ওরা বাজারে যায় অন্য অন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলোর জন্য। আবার কেউ আছে এখানে রান্নাবান্নার কাজে হেল্প করে, যেমন আমাদের যে আরেক বড় ভাই উমর ভাই, ওনার রান্না খুবই মজা। ওনার হাতের রান্নার স্বাদটাই পুরো অন্যরকম, দেশি একটা ফ্লেভার পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের রান্নার মেকিং চলতেছে। প্রায় এখন বাজে বাংলাদেশ সময় ৩:৩০। এর ভিতরে আমরা কাটাকাটি শেষ করে আমরা রান্নার জন্য সব কিছু বসিয়ে দিই। তো রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা খাওয়ার জন্য সব কিছু রেডি করতেছি। এই হলো আসলে প্রবাসে ফ্যামিলিকে ছাড়া আমরা যারা প্রবাসে থাকি, আমাদের ঈদটা এমনই, আমরা নিজেদের দিনটাকে নিজেদের মতো করে সুন্দর করে এবং নিজেদের মতো করেই মানিয়ে নিতে হয়। কারণ এখানে পরিবার যেহেতু নেই, সুতরাং আমরা যারা থাকি বাঙালিরা তারাই আমাদের পরিবার। তো এই আমাদের রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া আয়োজন চলছে। তো সকালে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।